হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরা তো ভালো নেই, দেখতেই পাচ্ছ আমার ছেলেটার শরীর ভালো নেই, ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ও দেখো চোখ মুখ কেমন ফুলে গেছে। তারপরে এখানে আমরা বসেছি ডাক্তারের কাছে। আগে যে ডাক্তারের কাছে দেখাতাম ওখানে ওখানে ওর বাবা বলল যাবে না, ওখানে ডক্টরটা কি নেই, অন্য জায়গায় চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। তাই জন্য আরেকজনের কাছে এসেছি। ওর দেখছি আমি জ্বরটা কতটুকু আছে। ঘরে মেপে নিয়ে গেছিলাম, ঘরেও থার্মোমিটার ছিল, মেপে নিয়ে গেছিলাম। জ্বর ছিল 100-র ওপরে, 101 মতো ছিল, আরও বেশি ছিল। তারপরে এখানে আমি সেই জন্য হাত দিয়ে দেখছি, পুরো সেম আছে, আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কমছে না। যাই হোক না কেন, ওর চোখ মুখগুলো ফুলে যেতে না সত্যি আমার একদমই ভালো লাগছিল না। কালকে রাত থেকে হয়েছে, আমরা সকালেই বেরিয়ে গেছি ওকে নিয়ে, ঠিক আছে। 10টার দিকে গেছিলাম, ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় পোস্ট করছি। ওর বাবা ওকে নিয়ে দাঁড়িয়েছে, আমি এখানে বসেছি, ঠিক আছে। তারপরে একজন, এটা বাচ্চাদেরই ডাক্তার, ঠিক আছে, বাচ্চারা বড়রা এমনই দেখায়। তারপরে এখানে টিকিট কাউন্টারে টিকিট করে নিতে হয়, টিকিট নয়, ওটা বলতে হচ্ছে যে নাম কি এরকম বলে। তারপরে ডক্টরের কাছে চলে যাচ্ছিলাম আমি তো ওকে নিয়ে। আবার তোমরা হ্যাঁ বলবে বন্ধুরা যে দিদিভাই তুমি বাচ্চাকে নিয়ে বসলে না, ডক্টর বললো যে ওকে একাই বসতে দাও, তোমরা এদিকে বসো। তাই জন্য আমরা এদিকে বসছিলাম, এবং ও সামনে একাই বসেছিল। তোমরা হয়তো কেউ বলতে পারো না, তাই জন্য আমি বলে দিলাম বন্ধুরা। তারপরে দেখো ওর সব কিছু দেখে নিচ্ছে ঠিক আছে কি না। আর ও কালকে রাত থেকে না ওর খুব খুব শরীরটা খারাপ, তাই জন্য আর আমাদেরও মন মেজাজটা ভালো ছিল না, সকালেই চলে গেছিলাম। ওর বাবা সকালে ডিউটি যায়নি, ও বিকেলে বেলা বলল যাবে। আমি সকালে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপরে আমি যাব। যাই হোক, তারপরে আমরা দেখিয়ে নিচ্ছিলাম। ডাক্তার বলল এমন তো বাচ্চাদের হচ্ছে এখন জ্বর। তারপরে দেখো জ্বর আরও মেপে নিচ্ছিল, জ্বরটা বলল বেশি আছে জ্বরটা বললো। তারপরে মুখের ভেতর টেতর দেখে নিচ্ছে ডক্টরটা। ভালোই, কিন্তু একটু ভিজিটটাও ভালোই, ঠিক আছে। ভিজিটটাও ওই 400 টাকা মতো নিয়েছে। আর তারপরে ওষুধ টষুধ মিলিয়ে তারপরে এটা পরেই বলছি। যাই হোক, তারপরে দেখো বন্ধুরা আমরা বেরিয়ে চলে এসেছি। আর দেখো ওখানে এইটাই আমার হাসি লাগছে বন্ধুরা, ও প্রেসক্রিপশন নিয়ে দেখছে যে কটা ওষুধ দিয়েছে না দিয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করছি যে কতগুলো ওষুধ দিয়েছে দেখ তো, যে আরও কি দিলে ভালো হতো নাকি কম। ও বলছে না, আর একটু কমে গেছে, আর একটু বেশি দিলে ভালো হতো। এইটা শুনে আমি আর ওর বাবা হাসছি, ঠিক আছে। বলছে বাবা দেখো কত কম ওষুধ দিয়েছে, আর একটু বেশি দিলে ভালো হতো না। তাই জন্য ওর বাবাও হাসছিল, আমিও হাসছিলাম। বললাম এত মন খারাপের মধ্যে ছেলে এমন একটা কথা বললো, হাসি পেয়ে গেল জানো তো বন্ধুরা। তাই জন্যই হাসছিলাম ওর বাবা আর আমি। বললো একটু বেশি দিলে ভালো হতো না বাবা। দিয়ে বললো দূর, এতগুলো ওষুধ দিয়েছে, আরও বেশি। দেখো বন্ধুরা এই 4টাই ওষুধ দিয়েছে, কিন্তু 800 টাকা নিয়েছে, আর ভিজিট নিয়েছে 400 টাকা। ও ডাক্তারের কাছে ভিজিট 400 টাকা, আর 800 টাকার ওষুধ এনেছে ওর বাবা। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। ওকে বলছি একটু ভেতরে চলে বাইরে দাঁড়াস না, হাওয়া লাগছে, ঠান্ডাও লাগছে, ঠিক আছে, গাটাও গরমও আছে, ওকে চান করিয়ে দিব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর সবাই আশীর্বাদ করো যাতে আমার ছেলেটাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওর না বন্ধুরা 1 মাস অন্তর জ্বর বা কিছু হবেই হবে। ওকে বলছি প্রেসক্রিপশনটা বাবাকে এবারে দেখা, বাবাকে দিয়ে দেখ। ঠিক আছে, যাই হোক না কেন 1 মাস অন্তর ওকে হবেই হবে।